একটি পয়েন্টে কিন্তু আপনার সাথে আমি প্রশ্ন করেছিলাম, খুব চমৎকার করে আপনি উত্তর দিচ্ছিলেন। সেটা হচ্ছে যে পারিবারিক জীবনটা ভালো হলে সন্তানকে ইসলামিক কালচার শেখাতে পারলে, যেমনটি উদাহরণ দিতে গিয়ে আপনি বলেছিলেন সালাম দেওয়া, ইয়েস, বড় কিংবা ছোট, সম্মান করা, আর কি কি কারণে আপনার পারিবারিক জীবন ভালো হতে পারে, সন্তানরা মানুষ হতে পারে? জি, আপনার আমি আগে বলেছি যে প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো সবার আগে দরকার। সবার আগে। চমৎকার। আপনাদের মধ্যে যদি কোনো একটু এদিক সেদিক হতেও পারে, ছেলে মেয়ের সামনে না, রাইট, ছেলে মেয়ের সামনে একদম ঠিকঠাক, মানে খুব চমৎকার রিলেশন। চমৎকার রিলেশন। আচ্ছা, তখন ছেলেমেয়েরা আপনাকে মানতে সহজ হবে, সম্মান করতে শিখবে। সম্মান করতে সহজ। চিন্তা করবে যে বাবাই তো মাকে সম্মান করে না, ইয়েস, কিংবা মা তো বাবাকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে না। সো আমরা কি শিখবো? শিখবো। রাইট, হ্যাঁ। এরপরে আপনার ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, একটা ভালো স্কুলে দেন, যেখানে সালাম কালাম বিনিময় হয়, রাইট, যেখানে নামাজের জোহরের নামাজের সুযোগ আছে, সুন্দর। ছেলে হোক মেয়ে হোক। রাইট, আমি তো একাধিক স্কুলের সাথে জড়িত, রাইট, সেখানে তো ছেলে এবং মেয়েদের জন্য আলাদা বসার জায়গা, আলাদা নামাজের জায়গা, এখান থেকে কিন্তু গড়ে ওঠে। এরপরেই আসবে কিন্তু বিয়ে শাদির ব্যাপার। রাইট, বিয়ে শাদির ব্যাপার আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে, চমৎকার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সেটা হলো যে ঘরে আপনি মেয়ে দিবেন, সেইখানের একটু খোঁজ নেবেন জি, যে সেখানে কাজের মেয়ে টেকে কিনা, চমৎকার একটা প্ল্যান। হ্যাঁ, সুন্দর। এবং এইটা কিন্তু ওই বাড়িতে যেতে হবে না, না, ওই আশেপাশে দারোয়ানকে জিজ্ঞাসা করলে হবে যে এই ফ্ল্যাটে কাজের মেয়ে টিকে কিনা। কাজের মেয়ে টেকে কিনা। একটা সুন্দর প্ল্যান আপনি দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, তো সুন্দর। এরপরে ড্রাইভার টেকে কিনা, মানে ড্রাইভারের সাথে তার মালিকের সম্পর্কটা কেমন, সম্পর্কটা কেমন, তার সাথে সুন্দর আচরণ করে কিনা। আচরণ কেমন। রাইট, কেন আমি একজন মরম ব্যারিস্টার এআর ইউসুফ সাহেব, জি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি একদিন আমাকে বললেন যে ভাইয়া, ওই অমুক আরবি দেশে দাবাত দিছিল, আমি যাই নেই। কেন যান নাই? বলে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমার ড্রাইভার ইফতার করবে কোথায়, বলে যে আমরা তো ম্যানেজ করি নেই, বা একটা প্যাকেট দিলেই হয়ে গেল। তো উনি বললেন যে আমি আর সেই প্রোগ্রামে যাই নেই। ও আচ্ছা, কারণ ইসলামে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার দারোয়ান হোক পিয়ন হোক, আপনি একসাথে বসে খান, সম্মতা বিধান করেছে। সম্মত বিধান খান। হ্যাঁ, রাইট, তো তাহলে এটা বরকত হবে। মাশাআল্লাহ। কারণ বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ। ইসলাম তো কখনোই উঁচু নিচু ভেদাভেদ করেনি। মানে লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি, হায়ার সেকশন অফ দ্য সোসাইটি, দেয়ার ইজ নো, মানে এভরিবডি ইজ সিমিলার। ইসলাম তো এটাই বলে, তাই না? আর এই জন্য এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একই কাতারে আমরা দাঁড়াই, সেখানে চেয়ারম্যান থাকে, এলাকার রিক্সাওয়ালাও থাকে, একজন মন্ত্রীও থাকে, মন্ত্রীর ড্রাইভারও থাকে, তাই না? এবং দেখেন বিয়ে শাদীর ব্যাপারে যে ইসলামের 4টা গুণ বলা হয়েছে, একটা হলো সুন্দরী, পারিবারিক সম্পর্ক ইয়ে কিনা, পরিবার ভালো কিনা, তারপরে ধনীর ব্যাপারে একটা কথা আছে, এরপর হলো দিনদার, দিনদারকে বেশি গুরুত্ব দিতে হবে। বিশ্বনবীকে বলেছে যে আউয়ালুহু, প্রথম হচ্ছে আর দিন, যে মেয়েটার মধ্যে কিংবা ছেলেটার মধ্যে দিন থাকবে, মানে দ্যাট উইল বি ফার্স্ট প্রায়োরিটি। এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। জি, এখন আপনার বিয়ে শাদীর ব্যাপারে এটা দেখাই হয় না। আজকাল বিয়ের সাথে সেটেল ম্যারেজ তো হয়ই না, আজকাল তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়ই না, আজকে তো রিলেশন ম্যারেজই হচ্ছে। এবং দেখেন এই কিছুদিন আগের ঘটনা, আমার দাওয়াত দিল একজন অনেক হাই অফিসিয়াল, যে কালকে আমার মেয়ের আংটি দেওয়া হবে, তুমি আসবা। আংটি দেওয়া হবে মানে ইসলামে তো আংটি দেওয়ার কথা নেই, আচ্ছা, আক্ত করার কথা আছে। হ্যাঁ, মানে মৌলিক বিবাহ। আপনি বিয়ে দিয়ে দেন, তো বলে যে অ্যারেঞ্জমেন্ট করিনি, করেন। এখন ছেলে মেয়ের বাপের সাথে 1.5 ঘন্টা আমি কথা বলেছি, বলে কিন্তু ঠিকই আক্ত হয়ে গেছে। মানে আপনার কথা ছিল সেখানে যে মেয়েটা আক্ত করবে, মানে বিবাহ, আক্ত মানে তো বিবাহ, বিবাহ হবে, হয়তো উঠিয়ে কে নেওয়া হবে না বা কোনো প্রোগ্রাম হবে না, কিন্তু আক্ত করার পরে ছেলে মেয়ে কি কথা বলবে। কিন্তু আংটি পরানোর পরে ছেলে তার মেয়েটাকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে শপিং এ যায়, ঘুরতে যায়। আমি এই কথা বলেছি, আজকে আংটি দিবেন, কালকেই কিন্তু ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াবে, যেটা হারাম। ঠেকাবেন কি দিয়া? ঠেকান তো যাবে না। রাইট, এই জন্যে শুরুটা তো এখান দিয়েই হয়। রাইট। আর আপনার যেমন পর্দার ব্যাপার, এটা একটা বড় ফ্যাক্টর।
আমরা যে 14 জন ছাড়া দেখা করা যাবে না, এটা ভুলেই যাই, আচ্ছা, এটা ভুলেই যাই। মানে ইসলাম শরীয়তে 14 জনের সাথে দেখা করার সুযোগ আছে, সুযোগ আছে। বাবা, ভাই, ছেলে, এই জাতীয়। তো 14 জনের বাহিরে চাচাতো ভাইয়ের সাথে তো দেখা করা হারাম, একদম আরাম। খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম। কিন্তু এই মামাতো ভাই, খালাতো ভাইকে আপন ভাই বানিয়ে অনেকে ঘুরতেও যায়। না, শুধু তাই না, জি এখানে আপনি দেখবেন যত দুর্ঘটনা ঘটতেছে জি, ছেলে মেয়েদের মধ্যে, বেশিরভাগ আত্মীয় স্বজনের মধ্যে, রাইট। বেশিরভাগ। কারণ হচ্ছে হয় তারা হয় মামাতো ভাইয়ের সাথে যাচ্ছে, খালাতো ভাইয়ের সাথে যাচ্ছে, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে যাচ্ছে, কয়েকদিন পরে ঘোরাফেরা করিয়া বিচ্ছিন্ন হয়ে গেল, দেখা গেল যে বিয়ে আর হইল না। তার মানে হচ্ছে এরকম হাজার হাজার লক্ষ ঘটনা বাংলাদেশে কিন্তু ঘটছে। এটার ক্ষেত্রে বিশ্বনবীর কিন্তু একটা হাদিস আছে। আমার বিশ্বনবী তিনি কি বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়ুস তারা কোশ্চেনকালেও জান্নাতে যাবে না। না, তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, মাদ দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা, যাদের সম্পর্কে আপনি এত কঠিন কথা বললেন, দায়ুসটা জান্নাতে যাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস তারাই যারা নিজেরা আমল করে সন্তান কিংবা স্ত্রীর ব্যাপারে গাফেল। যারা নিজেরা আমল করে ইবাদত করছে, মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার মেয়েটা শপিং মলে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, কিংবা তার স্ত্রী বেপরদাভাবে বাইরে কি ঘোরাফেরা করছে, তাদেরকে বলা হয় দায়ুস, এরা জান্নাতে যাবে না। এখনকার সমাজে দায়ুসের কি পরিমাণ কত যদি আপনি একটু বলতেন? জি, মোর দেন 90%। মোর দেন 90%। তাহলে এটা সমাধান কি? ইসলাম কি সমাধান দিচ্ছে এটার জন্য? সমাধান ওই ফিরে যাইতে হবে পরিবারে। আচ্ছা, পারিবারিক বন্ধন যত টাইট হবে, পারিবারিক বন্ধন যত সুন্দর হবে, জি, আপনি ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যান, আপনার ওয়াইফকে নিয়ে বেড়াতে যান, রাইট আপনি কেন বন্ধুর বউর সাথে বেড়াতে যাবেন? রাইট।